অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদির কোনো কিছু দরকার নেই। যে কোনো দিন আপনারা এই ক্রিয়াটি করতে পারেন। 3টে লেবুর মধ্যে 3টে লবঙ্গ ঢুকিয়ে দেবেন। যাকে আপনি বশীকরণ করতে চান, যাকে আপনি মন প্রাণ থেকে চান, সেই আপনার লাইফে যাতে কামব্যাক করে আসে সেটা আপনি প্রার্থনা করবেন। দেয়ালে পিঠ ঠেকে গেলে তবে এই টোটকাটি করে দেখবেন। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। হাজারো বশীকরণের টোটকা করেছেন, প্রতিটা টোটকাই ব্যর্থ হয়েছে, একটি টোটকাতেও ফল লাভ করেননি, কিংবা এই বশীকরণ ক্রিয়ার জন্য প্রচুর মানুষের কাছে গেছেন কিন্তু কোনো রকমের কোনো ফল লাভ হয়নি। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, আর একটা পয়সাও খরচা করতে হবে না, শুধু করে নিন আমার এই টোটকাটি। একটি পয়সাও পকেট থেকে খরচা করতে হবে না, কিংবা কোনো টোটকা করতে হবে না। যদি কোনো টোটকায় ফল না পেয়ে থাকেন, লাস্ট জায়গায় এসে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, তবেই করুন এই টোটকা। অতি অবশ্যই ফাইনালি কিন্তু আপনি ফল পাবেনই পাবেন। তো যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এরকম ভ্যালুয়েবল টোটকা পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কী করতে হবে এই টোটকাটিতে? এটাতে কোনো রকমের কোনো দিনের দরকার নেই, কোনো তিথির দরকার নেই, কোনো নক্ষত্রের দরকার নেই, কোনো কিছু দিনের দরকার নেই। যে কোনো দিন ক্রিয়াটি করতে পারেন। অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদির কোনো কিছু দরকার নেই। যে কোনো দিন আপনারা এই ক্রিয়াটি করতে পারেন। ক্রিয়াটি করতে গেলে আপনাদেরকে কি করতে হবে? সেদিন একটু সাদা বস্ত্র পরে নিতে হবে। সাদা বস্ত্র ধারণ করে আপনাদেরকে বসতে হবে। সাদা বস্ত্র ধারণ করে আপনারা বসে 3খানা পাতিলেবু নেবেন। 3খানা পাতিলেবু নেবেন। 3খানা পাতিলেবুর মধ্যে লাল মার্কার দিয়ে আপনি যাকে বশীকরণ করতে চান, যাকে আপনি ভালোবাসেন, এতদিন ধরে অনেক চেষ্টা করেছেন কিন্তু পাচ্ছেনই না, কিংবা রিলেশনশিপের সমস্যা বহু বছর ধরে আছে, সেটাকে ঠিক করানোর জন্য অক্লান্ত এদিক ওদিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দৌড়ে বেরিয়েছেন কিন্তু রেজাল্ট পাননি, তাহলেই তার নামটি লিখবেন, পুরো পদবী সহ নামটা লিখবেন। লেখার পর লবঙ্গ নেবেন, 3টি লবঙ্গ যাতে ভাঙাচোরা যাতে না থাকে, পুরো গোটা ভালো লবঙ্গ নেবেন। নিয়ে 3টে লেবুর মধ্যে 3টে লবঙ্গ ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়া হয়ে গেল, 3টে লবঙ্গ ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পর তাকে একটু ধূপ দ্বীপ একটুখানি দেখাবেন, ধূপ দ্বীপ দেখাবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, যেটাই আপনার আরাধ্য দেবতা কিংবা দেবী থাকে, যাতে সেই আপনার যে ব্যক্তি, যাকে আপনি বশীকরণ করতে চান, যাকে আপনি মন প্রাণ থেকে চান, সেই আপনার লাইফে যাতে কামব্যাক করে আসে সেটা আপনি প্রার্থনা করবেন। যেরকমভাবে আমরা প্রার্থনা করি মায়ের কাছে, যেরকমভাবে আমরা চাই, আবদার করি, সেরকম আবদার স্বরূপ আপনারা প্রার্থনা করবেন। করার পর একটি কালো কাপড়ে করে সেটিকে বেঁধে নেবেন। নিয়ে একটা পুটুলি পাকাবেন। পুটুলি পাকিয়ে আশেপাশের কোথাও আপনারা সেই পুটুলিটাকে নিয়ে গিয়ে পুঁতে দেবেন মাটিতে। পুঁতে দিয়ে তার উপর একটি বৃক্ষরোপণ করবেন। হ্যাঁ, পুঁতে দেবেন। পুঁতে দিয়ে তার উপর একটি বৃক্ষরোপণ করবেন। সেটা যেই গাছই হতে পারে, কোনো ফুলের গাছ, কোনো ফলের গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, যে কোনো রকমের কোনো গাছ হতে পারে। একটি বৃক্ষরোপণ করবেন। তার মধ্যে এবার বৃক্ষটা রোপণ করে তাতে নিয়মিত যেরকম বৃক্ষরোপণ করলে যেটা আমাদের দিতে হয়, একটু সার দিতে হয়, একটু জল দিতে হয়, সেগুলো দেবেন। দেখবেন আস্তে আস্তে সেই হারিয়ে যাওয়া প্রচুর বছর ধরে যাকে আপনি চাইছেন কিন্তু তাকে পাচ্ছেন না, তাকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় গেছেন, গিয়ে আপনার জুতো শুকতলা খইয়ে ফেলেছেন, কোনোভাবেই প্রচুর টাকা খরচা পড়ে পেয়েছেন, মানে এমন টাকা খরচা করেছেন আপনি নিজে ঋণে জর্জরিত হয়ে গেছেন, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। এটা প্রচণ্ড পাওয়ারফুল টোটকা। হাজারো জায়গায় গিয়ে ব্যর্থ হলে তবেই এই টোটকাটিকে করে দেখবেন, অতি অবশ্যই সুফল পাবেন। ওই বৃক্ষ যত ভালোভাবে বৃদ্ধি পাবে, আপনাদের রিলেশনশিপ তত সুগঠিত হবে, তত আপনাদের রিলেশন সুগঠিত হবে। একটু এই ক্রিয়াটায় সামান্য পরিমাণে একটু সময় লাগে, কিন্তু সময় লাগলেও প্রচণ্ড পাওয়ারফুল এবং সলিড টোটকা। এটাকে একটা সলিড টোটকা বলা যেতে পারে, কেননা এই টোটকা কোনোদিনও ব্যর্থ যায় না। 100% ব্যর্থ তো যাবেই না, তার গ্যারেন্টি আমি আপনাদের দিচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপের মধ্যে যে দৃঢ়তা আসবে না, সেই দৃঢ়তা আপনাদের কিন্তু জন্মান্তরের দৃঢ়তা থাকবে।
অর্থাৎ বলে না যেটা সাত জনম কা সাথী, পুরো সেরকমভাবেই টোটকাটি। প্রচণ্ড রিসার্চ করা টোটকা, বহু পৌরাণিক গ্রন্থ থেকে আমি সংগৃহীত করেছি। প্রচণ্ড পাওয়ারফুল টোটকা, শুধুমাত্র করে দেখবেন। দেয়ালে পিঠ ঠেকে গেলে তবে এই টোটকাটি করে দেখবেন। সবার শেষে আমি এই টোটকাটি আপনাদের সামনে উপহার স্বরূপ দিলাম। হাজারো জায়গায় ফেলিওর হয়ে গেছেন, আর কিছু করার নেই, আশা পুরো ছেড়ে দিয়েছেন যে আর কিছুই হবে না, সব শেষ হয়ে গেছে। সেই জায়গায় এসে এই টোটকাটি এই টোটকাটি প্রয়োগ করবেন, ফল অবধারিত পাবেন। শেষ সময় কিন্তু আপনি জিতেই যাবেন জীবনের রেসে। তো যাই হোক, যদি মনে হয় যে টোটকাটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই লাইক তো করেই দিয়েছেন এই টোটকাটিকে শিওর। সাবস্ক্রাইব যদি এখনও পর্যন্ত যদি করে থাকেন, তাহলে ভুলবেন না অতি অবশ্যই সাবস্ক্রাইব এক্ষুনি করে নিন, কারণ আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য। আবার কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও, কোনো টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।